সারা বিশ্বে স্থূলতা এখন মানুষের চিন্তার কারণ। একে তো শরীরে খাবারের প্রভাব, তার উপর শরীরকে না খাটানো, সব মিলিয়ে স্থূলতার ফাঁদে পা দিচ্ছেন অনেকে। তবে খাবারে অনিয়মই স্থূলতার একমাত্র কারণ না, এজন্য দায়ী ব্যক্তির লাইফস্টাইলও। এটার জন্য শুধুমাত্র খাবার দায়ী এরকম নয়, বরং লাইফস্টাইল এবং খাবার দুটোই দায়ী। যেমন আমরা আগে কৃষিকাজ করেছি, 12-14 ঘন্টা কাজ করে 2 বেলা বা 3 বেলা খাবার খেয়েছি। তো এখনও গ্রামে অনেক কৃষক আছেন যারা 1.5-2 গামলা ভাত খেয়ে ফেলতে পারেন, কিন্তু তাদের ডায়াবেটিস নাই, স্থূলতাও নেই। আমরা পরিশ্রম করছি না, কায়িক শ্রম করছি না, টেনশন করছি, রাত জাগছি, প্রসেস ফুড খাচ্ছি, ফেক ফুড খাচ্ছি, যার ফলে ক্ষুধার্ত থাকছি, বেশি বেশি খাচ্ছি, বারবার খাচ্ছি। সেই খাবারে ভালো পুষ্টি নেই, ফাইবার নেই, বরং এই প্রসেস ফুড খাওয়ার ফলে আমাদের ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হচ্ছে, যার ফলে আমরা দ্রুত ওজন গেইন করছি। এই স্থূলতাটা আসলে মূলত অনেকগুলো রোগের জন্য দায়ী, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাক এবং পরবর্তীতে আমরা যে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হচ্ছি। তো এর জন্য মূল কারণটাই হচ্ছে খাবার এবং আমাদের লাইফস্টাইল। শরীরকে পরিশ্রমী করে তুলতে ব্যায়াম হতে পারে উত্তম বিকল্প, তবে ব্যায়াম করে শরীর ফিট রাখা গেলেও সবার জন্য ব্যায়াম নয়, তাই নিজে নিজে সিদ্ধান্ত নিলে হতে পারে হিতে বিপরীত। ব্যায়াম করে সবাই সুস্থ হয় এবং ব্যায়াম করে সবারই শক্তি বৃদ্ধি ঘটে। তবে কিছু কিছু লোক, যেমন ধরেন যাদের খাদ্যাভ্যাস ভালো না, তারা রাত জাগে, টেনশন করে, সারাদিন অফিসে কাজ করে এবং প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড খায় এবং পরবর্তীতে আবার ব্যায়ামও করে, তো তখন বেশি করতে গিয়ে উল্টা তারা ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া ধরেন হার্টের কোনো রোগী, সে যদি ভিগরাস কোনো এক্সারসাইজ করতে যায় তাহলে সে ক্ষতির সম্মুখীন হতে পারে, বা সিরিয়াস কিডনি রোগী, সে যদি বেশি দৌড়াতে চায় বা ডিহাইড্রেটেড হয়ে যায় বা তার ভিতরে পানি শূন্যতা দেখা দেয়, তাহলে প্রবলেম হতে পারে। শরীরের স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের রয়েছে সরাসরি সংযোগ, তবে সেক্ষেত্রে ঔষধের উপর নির্ভর না করে মন খারাপের কারণগুলো দূর করার প্রতি নজর দেওয়া বিশেষ প্রয়োজন। মানসিক অসুস্থতার ফলে শারীরিক অসুস্থতা যেমন দেখা দিতে পারে, তেমনি শারীরিক অসুস্থতার একটা এন্ড রেজাল্ট আসলে মানসিক অসুস্থতা। যেমন একটা লোকের ক্যান্সার হলে তার মন ভালো থাকবে না, প্যারালাইসিস হলে তার মন ভালো থাকবে না। তা আসলে সব কিছুর ভিতরে যে ওষুধ দিয়ে ভালো করতে হবে, এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মূল কারণ, যে কারণে তার মনটা ভালো নেই, সেই কারণটাকে অ্যাড্রেস করতে হবে। এখন একটা লোক সে দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, সেটাও তার মনোবেদনার একটা কষ্ট হতে পারে, তার ইনসুলিন নিতে হচ্ছে, সেটাও তার একটা মনোবেদনার কষ্ট হতে পারে। সুস্বাস্থ্যের জন্য শিশু বয়স থেকেই সচেতনতা জরুরি। অভিভাবকদের উচিত হবে শিশুদের প্রাকৃতিক খাবার খাওয়ানো। স্বাভাবিক খাবার ও সাধারণ খাবারের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে যে কেয়ারটা নেবেন, তাদেরকে স্বাভাবিক নয় বরং প্রাকৃতিক খাবার খেতে দিন। আমরা এখন যদি সয়াবিন তেলকে স্বাভাবিক মনে করি, চিনিকে স্বাভাবিক মনে করি, কোল্ড ড্রিঙ্কসকে স্বাভাবিক মনে করি, পিজা, বার্গার, স্যান্ডউইচ এগুলোকে যদি স্বাভাবিক খাবার মনে করি, তাহলে আমাদেরই অস্বাভাবিকতা আছে চিন্তাভাবনার ভিতরে। আসলে প্রাকৃতিক খাবার, অর্থাৎ যেই খাবার আমরা খেয়ে এসেছি যুগ যুগ ধরে, বছর বছর ধরে, সেই খাবারগুলো তারা যদি পরিমিত খায়, ক্ষুধা লাগলে খায়, এবং তারা যদি সকালে ভোরে ঘুম থেকে উঠে কিছু অ্যাক্টিভিটি করে, সকালে হাঁটলো, তারপর হচ্ছে বিকেলে তারা যদি খেলাধুলা করে, ঘুমাতে যাওয়ার আগে তারা যদি একটু রোদে কিছুক্ষণ থাকে, এবং যদি তারা সন্ধ্যার পরে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপের দিকে না যায়, রাত 10টার ভিতর ঘুমিয়ে পড়ে এবং খাওয়াগুলো যদি সন্ধ্যার ভিতর শেষ করে ফেলে, তাহলে এই শিশুগুলো এই ডিসিপ্লিন মেনে চলে সবসময় সুস্থ থাকবে। তারা আসলে রোগী হবে না, তারা সুস্থ হিসেবে বড় হবে। আমাদের আসলে অসুস্থ হওয়ারই কোনো কথা না। অসুস্থ মানুষ ওষুধ খাবে, কিন্তু আমরা যদি প্রাকৃতিকভাবে চলাফেরা করি, আমাদের খাবারের ভিতরেই সব ঔষধি গুণাবলী আছে। যেমন হলুদের ভিতরে আছে কারকুমিন, আমাদের কোকোনাট অয়েলের ভিতরে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি প্রোটোজোয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল রোল আছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।